কলকাতায় ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে জেরা। গত বছর বাংলাদেশ থেকে কাঁটা তার পেরিয়ে ভারতে নদিয়ায় ঢোকে সেলিম মোহাম্মদ। জেরায় কবুল ধৃতের, তাই নদিয়া জেলা থেকে পুলিশের থেকে তথ্য চাইল কলকাতা পুলিশ। জানতে চাওয়া হয়েছে নদিয়া সীমান্তবর্তী এলাকা থেকে কত অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে, তারা কোথায় রয়েছেন। তদন্তকারীদের দাবি, সেলিমের জাল আধার কার্ড তৈরি হয় নদিয়াতে। জাল আধার কার্ড তৈরির চক্রের সন্ধানে রয়েছে পুলিশ। আর এদিকে বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে আক্রান্ত, এমনই দাবি বেলঘরিয়ার যুবকের। দেশপ্রিয় নগরে বাড়ি ফেরার পরেও আতঙ্কে রয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে যান সায়ন ঘোষ, সেখানেই হয় বিপত্তি। আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আমার 26 তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে। আবার ফেরার কিছুক্ষণ আগে আর বন্ধু বললো, ভাই আজকে তো ফিরে যাবি, চল একটু ঘুরে আসি বাইরে। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন যুবক মিলে আমাকে আটক করে। তারপর তারা আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে, চড়থাপ্পড় দেয় করে। আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা হয়। প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি। উল্টো আমাকে হেনস্থা করা ছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে ঘুরেছি শুধু। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। উত্তর 24 পরগনার বনগাঁয় পেট্রাপোল সীমান্ত বন্ধের আশঙ্কা। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য সীমান্তে লম্বা লাইন। অনেক ভারতীয় আবার বাংলাদেশ থেকে এদেশে ফিরছেন। বর্ডারটা একটু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে বলা বলি শুনছি লোকের মুখে। তখন আমরা তাড়াতাড়ি করে ভাবলাম যে বর্ডার বন্ধ হইলে কখন আবার খোলে, এই জন্য আসলাম। মেডিকেল ডাক্তার দেখাতে ডাক্তারের আমি সার্জারি করেছি, 7 দিন পরে আবার যেতে বলছে, গেছি। কালকে বন্ধ হয়ে যাবে, এই কারণে আজকে ভিড় করছে। পেট্রাপোল সীমান্ত বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এটা কোথা থেকে জেনেছেন আপনারা? এটা বলছে সবাই, তাই জানি, এমনি সঠিক কিনা তা জানি না। সামান্য একটু অসুবিধা আছে। বাংলাদেশে মেয়ে বিয়ে হয়েছে, ওখানে গিয়েছিলাম। মেয়ের বিয়ে ঢাকাতে। খুব খারাপ অবস্থা, ওখানে থাকার মতো পরিবেশ নেই। আমি আরও মিনিমাম 1-1.5 মাস থাকতাম। আমি 3 মাসের ভিসা পেয়েছি। আমি 25 দিন থেকে চলে আসি। ভয় চলে আসছে। এখন আমরা খুব আতঙ্কে আছি, খুব কষ্টে আছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ নদিয়ার ইসকনের। বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা মায়াপুর ইসকনের। নাম সংকীর্তনের মাধ্যমে বাংলাদেশকে বার্তা মায়াপুর ইসকনের। এই হরিনামের মাধ্যমে এবং অহিংস উপায়ে এর প্রতিবাদ করা হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন শাখা কেন্দ্রটি করা হচ্ছে এবং সমস্ত বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং যারা মানব দরদী, মানব বন্ধু, চৈতন্য ফলোয়ার্স বা অন্যান্য যেসব মানুষ দেশ হিতৈষী, তাদের সকলের কাছে আবেদন, এই অন্যায় অবিচার, দুর্বলের প্রতি সবলের দ্বারা যে অত্যাচার, সেটি বন্ধ হোক।